আজকে ফ্লেবাইটিস নিয়ে আলোচনা করব এবং এটা নাম শুনে বোঝা যাচ্ছে ইনফ্ল্যামেশন এবং অনেক সময় আমাদের ক্যানুলা করা হয়, ডান হাতে বা বাঁ হাতে ক্যানুলা করা হয় এবং সেখানে ইনফ্ল্যামেশন তৈরি হয়। যে ভেনের মধ্যে ক্যানুলা দেওয়া হয় সেটাকে আমরা ফ্লেবাইটিস বলি এবং ফ্লেবাইটিস হলে সেখানে আবার ব্লাড ক্লট হতে পারে, যেটাকে আমরা থ্রম্বোফ্লেবাইটিস বলে থাকি। এটা প্রায় পাওয়া যায়। তো যাই হোক, যদি এরকম হয় সেখানে দেখা যাচ্ছে ব্যথা থাকে, ফুলে যায়, অনেক সময় কিন্তু জ্বর আসে, এরকম সমস্যা কিন্তু দেখা যায় এবং হাত দিলে রোগীরা কিন্তু হঠাৎ করে হাত সরিয়ে নেয় এবং বেশ ভালোই কষ্ট পায়। তো যাই হোক, এরকম যেহেতু খুবই কমন, আমাদের হসপিটালে অনেক রোগীকেই স্যালাইন দেওয়া হয়, স্যালাইন দেওয়ার জন্য ক্যানুলাও করা হয় এবং তারপরে কিন্তু এটা দেখা যায়। তো এরকম হলে সেটা সরিয়ে ফেলতে হবে এবং অপোজিট হাতে সেটা ক্যানুলা করতে হবে বা অন্য কোনো জায়গায় ক্যানুলা করতে হবে, কারণ সেটা দীর্ঘক্ষণ রাখলে এটা ইনফ্লামেশন হবে এবং সেখানে কিন্তু ব্লাড ক্লটও হয়ে যেতে পারে, যেটাকে আমরা থ্রম্বোফ্লেবাইটিস বলি। যাক, এটা কমন একটা জিনিস এবং এটা অবশ্যই এরকম হলে ভালো ডাক্তার তো থাকেই সবসময় এবং তারা দেখে এটা সিদ্ধান্ত দেন। সেটা অপোজিট হাতে হতে পারে, সেই হাতের অন্য কোনো জায়গায়ও এই ক্যানুলাটা সরাতে হতে হবে। ধন্যবাদ সবাইকে।